রাতের আকাশে গর্জে উঠছে যুদ্ধ বিমান, বোমায় বিধ্বস্ত হচ্ছে পারমাণবিক স্থাপনা। কিন্তু প্রশ্ন হলো, এই ধ্বংসযজ্ঞ কি থামাতে পারবে ইরানকে? না, কারণ আজকের বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি জানিয়ে দিলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কোনোদিনই থামবে না। তাহলে কি হতে যাচ্ছে? আমেরিকা ও পশ্চিমা জোটের কূটনৈতিক চাপে ইরান কি নতজানু হবে, নাকি আরো শক্তিশালী হয়ে উঠবে? চলুন জেনে নেই ধাপে ধাপে। ইরানের প্রতিরক্ষা সপ্তাহের সূচনায় জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি সরাসরি তিনটি ইস্যুতে কথা বলেছেন। প্রথমত, জাতীয় ঐক্য; দ্বিতীয়ত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রশ্ন। খামেনি মনে করিয়ে দিয়েছেন, জুনের 12 দিনের ভয়াবহ যুদ্ধের লক্ষ্য ছিল ইসলামী শাসন ব্যবস্থা উচ্ছেদ করা, কিন্তু জাতির ঐক্যই সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে। এমনকি আজও সে ঐক্য অটুট আছে বলে মনে করেন তিনি। 23 সেপ্টেম্বর মেহের নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এর মধ্যে খামেনির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে যে কোনো মূল্যে। তাছাড়া খামেনি ব্যাখ্যা করেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুধু সামরিক ইস্যু নয়, বরং এটা কৃষি, শিল্প, খাদ্য নিরাপত্তা, পরিবেশ, বিদ্যুৎ উৎপাদন সহ অসংখ্য ক্ষেত্রে সরাসরি কাজে লাগে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কিছু সাইট ধ্বংস হলেও সমৃদ্ধকরণ থামানো যাবে না, কারণ এটি এখন ইরানের নিজস্ব বৈজ্ঞানিক অর্জন। শত শত ইরানি বিশেষজ্ঞ এর পেছনে কাজ করেছেন দিন রাত। খামেনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইরানের সক্ষমতা আছে উচ্চ মাত্রার ইউরেনিয়াম উৎপাদনের, কিন্তু পারমাণবিক অস্ত্র বানানোর কোনো পরিকল্পনা নেই। খামেনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো লাভ নেই, বরং ক্ষতি আছে। কারণ আমেরিকা ভুয়া প্রতিশ্রুতি দেয়, ভয় দেখায় আর একের পর এক অযৌক্তিক দাবি তোলে। তাদের মূল শর্ত হলো, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মিসাইল প্রোগ্রাম থেকে সরতে হবে। যুক্তরাষ্ট্রের এরূপ আচরণকে খামেনি অজ্ঞতা ও ভণ্ডামি বলে আখ্যা দিয়েছেন। প্রশ্ন হলো, এই ঘোষণার কূটনৈতিক অর্থ কি? প্রথমত, খামেনির বক্তব্য পশ্চিমাদের জন্য এক স্পষ্ট বার্তা, আর তা হলো, ইরান কোনো চাপের কাছে মাথা নত করবে না। দ্বিতীয়ত, জুনের যুদ্ধে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হলেও ইরান দেখাতে চাইছে তাদের বৈজ্ঞানিক সক্ষমতা অক্ষত। তৃতীয়ত, আলোচনার পথ বন্ধ করে দিয়ে তেহরান আসলে জানিয়ে দিল, তারা এখন শক্তির রাজনীতিতেই বিশ্বাস করে। খামেনির এই ঘোষণার সবচেয়ে বড় প্রভাব পড়বে ওয়াশিংটন ও তেল আবিবে, কারণ ইরান যদি ইনরিচমেন্ট চালিয়ে যায়, তবে তা একদিকে পশ্চিমাদের কূটনৈতিক ব্যর্থতা, অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকির প্রতীক হয়ে দাঁড়াবে। শেষমেশ খামেনির ভাষণ একটাই বার্তা দিচ্ছে, আর তা হলো, ইরান শক্তিশালী হলে কেউ হুমকি দিতে পারবে না। প্রশ্ন হলো, আমেরিকা ও তার মিত্ররা এখন কি করবে? কূটনৈতিক নিষেধাজ্ঞা দিবে, নাকি শুরু হবে নতুন কোনো সামরিক অভিযান? কারণ ইরানের জবাব একটাই, আর তা হলো, ইরান পিছু হটবে না। কাজী অহনা, নিউজ 24।